নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। বেশ একটা শীত শীত পড়েছে, হিমেল হাওয়া সহজে ঘুম ভাঙতে চায় না। তার মধ্যেই চতুর্দিকে পারিপার্শ্বিক চাপ, টেনশন ইত্যাদির মধ্যে ভিডিওর নোটিফিকেশন, নতুন ভিডিও এসছে, একটু দেখে নিতে হবে। এই সমস্ত বিষয় নিয়েই আমাদের জীবন, আমাদের সকাল শুরু হচ্ছে। আজকের আমাদের আলোচ্য বিষয় বেশ খানিকটা অদ্ভুত। আজকের আমাদের আলোচ্য বিষয় রাহু। রাহু নাম শুনলেই কেমন একটা ভয় ভয় পায়। রাহু, কেতু, শনি, মঙ্গল, এই যে সমস্ত পাপ গ্রহ, এর মধ্যে মঙ্গল তাও একটা ভালো ভালো ব্যাপার থাকে, যে মাঙ্গলিক কাজ, ভালো কাজ, এই সমস্ত ব্যাপার স্যাপার থাকে। কিন্তু রাহু কেতু নাম শুনলেই মনের মধ্যে একটা ভীতি কাজ করতে শুরু করে। তো আমাদের এই রাহু সম্পর্কে যে ভয়, বেসিক্যালি আমাদের এই ভিডিওটা দেখবার পরে আপনাদের এই ভয় বেশ খানিকটা কাটবে, ভালো লাগবে। জানবেন রাহু বা কেতু, এদের বেশ খানিকটা পজিটিভিটি রয়েছে। খনা বরাহ মিহিরের পুত্রবধূ, প্রাচীন গুপ্ত যুগের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতিষবিদ। তখন জ্যোতিষবিদ আর জ্যোতির্বিজ্ঞানী এই দুটোর মধ্যে বিরাট তফাৎ ছিল না। কোনো না কোনো একটা পদ্ধতিতে তারা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতেন। প্রচলিত খনার বচন অনুযায়ী বলা হয়, লগ্নে থাকে গলা কাটা, সঙ্গে চলে শতেক ব্যাটা। অর্থাৎ যার লগ্নে রাহু থাকে তার সঙ্গে বহু মানুষ সঙ্গী হয়, অর্থাৎ তার পরিচিতি, জনসংযোগ এটা কিন্তু ব্যাপকভাবে বৃদ্ধি পায়। নর্মালি রাহু আমাদের জীবনে নিয়ে আসে স্যাটিসফ্যাকশনের অভাব, অতৃপ্তি, ডিস্টারবেন্স। কিন্তু কোথাও না কোথাও তো রাহু অবস্থান করবেই। এই রাহুর অবস্থান থেকে আপনার জন্মকুণ্ডলী মুক্ত হতে পারে না। আমাদের শরীরে কোনো একটা অঙ্গ নেই, সেটা হতেই পারে, হাত পা কিছু একটা নেই, কিন্তু জন্মকুণ্ডলিতে কোনো একটা গ্রহ নেই, এইটা কিন্তু কখনোই হবে না। তাই রাহু, কেতু, শনি, মঙ্গল এদের অস্তিত্ব আমরা অস্বীকার করতে পারি না। তাই আমাদের জীবনের নেগেটিভিটি, আমাদের কষ্ট, আমাদের লাঞ্ছনা, আমাদের পরিশ্রম, আমাদের বিভিন্ন রকমের ভোগ, সেগুলোকে আমরা কিছুতেই এড়াতে পারি না, অস্বীকার করতে পারি না। প্রয়োজন হলো নিয়ন্ত্রণের। একটি নেগেটিভ পার্ট, একটি পজিটিভ পার্ট, কতটা অংশ পজিটিভিটি নেগেটিভিটিকে নিয়ন্ত্রণ করতে পারছে বা নেগেটিভিটি পজিটিভিটিকে ডমিনেট করতে পারছে, তার উপরেই আসবে আমার জীবনের স্বচ্ছন্দের মাত্রা। কতটা ভালো থাকবো আমি, কতটা অ্যাকসেপ্ট করতে পারবো আমি। যাই হোক না কেন, আমাদের মূল আলোচনা রাহুর লগ্নে অবস্থান। প্রথমেই দেখুন, রাহু আর লগ্ন এই দুটি হচ্ছে দুটি বিন্দু। রাহু সবসময় বক্রগতিতে ঘোরে আর লগ্ন সবসময় সামনের দিকে ঘোরে। লগ্নে রাহু থাকা মানেই যে ভয়ঙ্কর ক্ষতিকারক ব্যাপার তা কিন্তু নয়, ডিস্টারবেন্স কিছুটা থাকবে। এখানে দেখতে হবে যে লগ্নের ডিগ্রিটা বেশি না রাহুর ডিগ্রিটা বেশি। এই ক্ষেত্রে লগ্নের থেকে রাহুর ডিগ্রি বেশি হওয়া এবং লগ্নের 15 ডিগ্রির মধ্যে রাহুর থাকা, এটা বেশ খারাপ। কারণ এই সময় আপনার লগ্ন, অর্থাৎ আপনি সব সময় ফিল করবেন যে আপনারা একটা গ্যাপের দিকে এগিয়ে যাচ্ছেন, আপনার জীবনে একটা শূন্যতা সৃষ্টি হয়ে রয়েছে, সব সময় একটা অপূর্ণতা, একটা ডিস্টারবেন্স, সেই ফিলিংসটা আপনার লগ্ন আপনাকে সব সময় বোঝাবে। কখনো শারীরিক অসুস্থতা, কখনো পারিপার্শ্বিক সাপোর্টের অভাব, মানসিক শান্তির অভাব, পরিবার পরিজনের সঙ্গে সম্পর্কে হানি, তারই সঙ্গে সঙ্গে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, হঠকারী সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা, কোনো কিছুতেই সাফল্য না পাওয়া ইত্যাদি ঘটনা রাহু আপনাকে দেবার চেষ্টা করবে। আবার এই রাহু সেই যদি লগ্নের পেছনে থাকে, অর্থাৎ লগ্নটা রাহুর থেকে বেরিয়ে এসছে এবং রাহু পেছনের দিকে চলে যাচ্ছে, সেই রকম যদি সিচুয়েশন হয়, তখন কিন্তু এর পজিটিভিটি কিছুটা হলেও বাড়বে। এই সময় লগ্নের মধ্যে আপনার মধ্যে একটা ক্ষমতা আসবে যে আপনি বুঝবেন আপনি খারাপ ব্যাপারটাকে অতিক্রম করে এসছেন। তখন কিন্তু আপনার সেলফ কনফিডেন্স অনেকটাই বাড়বে, সাহস বাড়বে, আপনার মধ্যে যে কোনো নেগেটিভ ইভেন্টকে ওভারকাম করবার ক্ষমতা সৃষ্টি হবে। যে কোনো কঠিন পরিস্থিতি খুব সহজেই অতিক্রম করতে পারবেন আপনি, যদি রাহু আপনার লগ্নে থাকে এবং রাহুর ডিগ্রি লগ্নের ডিগ্রির থেকে কম হয়। পড়াশুনোর ক্ষেত্রে মন বসবে না, এটা ঠিক। একটু প্রেম প্রেম ভাব মনের মধ্যে থাকবে, সেটাও ঠিক। অ্যাডিকশন আসবার টেন্ডেন্সি থাকতেই পারে।
নিজের টাকা পয়সা অর্থ উপার্জন বা বিষয় সকল সম্পত্তি সেগুলো নষ্ট করবার টেন্ডেন্সি আপনার মধ্যে আসতেই পারে। কিন্তু তার উপরেও যেটা আসতে পারে সেটা হলো নতুন করে জীবনে বাঁচবার ক্ষমতা অর্জন করার শক্তি, সাহস, এগুলো আপনার মধ্যে এনে দেবে এই রাহু। এক্সট্রিম লেভেল অফ এনার্জি, প্রচুর প্রচুর শক্তি, কোনো কাজে না থেমে থাকার ক্ষমতা, সেটা আপনাকে এনে দিতে পারবে এই রাহু। লগ্নে রাহুর উপস্থিতি বা লগ্নপতির সঙ্গে রাহুর সম্পর্ক সেটা আপনার মধ্যে অপরিচ্ছন্নতা নিয়ে আসবার চেষ্টা করে। একই সঙ্গে সঙ্গে রাহু আপনার মধ্যে দেয় অভিনয় করবার ক্ষমতা। এই অভিনয় বাস্তবে হতে পারে, এই অভিনয় বিনোদন জগতেও হতে পারে, কিন্তু কোনো বিষয়কে ফুটিয়ে তুলবার ক্ষমতা, কোনো বিষয়, কোনো মানুষ, কোনো ব্যক্তি, কোনো পরিস্থিতি তাকে প্রকাশ করবার ক্ষমতা সেটা আপনাকে দেয় রাহু। কনভিন্সিং পাওয়ার, কন্টিনিউইটি, কোনো একটা বিষয়ের সঙ্গে কন্টিনিউয়াস লেগেই থাকবেন সেই যে ক্ষমতা সেটা আপনাকে দেয় রাহু। যদিও সেই ক্ষমতা আমরা সবসময় রাহু লগ্নে থাকলে ইউজ করতে পারি না, ডাইভার্টেড হয়ে যাই এবং এই কন্টিনিউইটিটা চলে আসে স্ট্রাগলের ক্ষেত্রে, কিন্তু তা সত্ত্বেও রাহুর মধ্যেই সেই ক্ষমতা রয়েছে যে আপনাকে সর্বক্ষণ ঠেলতে পারে। রাহু যে আপনাকে খুব রূপবান বানিয়ে তুলবে বা রূপবতী করে তুলবে তা একেবারেই নয়, কিন্তু আপনার অ্যাট্রাকটিভ পাওয়ার, অন্য মানুষকে আকর্ষণ করবার ক্ষমতা, এটা রাহু যতটা পরিমাণে দিতে পারে শুক্রও কিন্তু সেই পরিমাণ দিতে পারে না। লগ্নে রাহু নিয়ন্ত্রিত অবস্থায় না থাকলে আপনাকে অ্যাডিকশনের মধ্যে নিয়ে যেতেই পারে এবং কত দ্রুত নিজেকে ধ্বংস করবেন তার জন্য আপনাকে ঠেলতে থাকে রাহু। তাই লগ্নে রাহুর নিয়ন্ত্রিত অবস্থায় থাকা এইটা কিন্তু ভীষণ ভীষণ জরুরি। লগ্নে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু থাকে সেই ক্ষেত্রে আপনাকে স্ট্রাগল করতে হবে, সাফল্যের হার আপনার ক্ষেত্রে কম হবে, লেগে থাকতে হবে, জীবন যুদ্ধে কন্টিনিউয়াসলি লড়াই করতে হবে। পিতামাতার কাছ থেকে সবসময় সাপোর্ট পাবেন না, ভাগ্যের সাপোর্ট সেখান থেকেও বঞ্চিত হবেন। সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ক্রমশ এই রাহু আপনাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। রাহু আপনার সাহস বাড়াবে, যেখানে সাহসিকতার প্রয়োজন নেই, যেখানে প্রয়োজন সাবধানতার, সেইখানে রাহু ঠেলবে আপনাকে, ওই সাহসের কাজটা তুই গিয়ে করে আয়। আপনার ইমিউনিটি সিস্টেম সেটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে রাহু। উল্টোপাল্টা খাওয়ার ইচ্ছা তৈরি করে দেবে আপনার লগ্নের রাহু। প্রচুর মানুষজনের সঙ্গে পরিচিতি বাড়িয়ে তুলবে, রাজনৈতিক ক্ষেত্রে রাহু আপনাকে এক্সপার্ট করে তুলবে। লগ্নে রাহু থাকলে বেশ খানিকটা ধূর্ততা দেখতে পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে রাহুর নক্ষত্র অধিপতি তিনি যদি আপনার উপচয় স্থান অর্থাৎ 3, 6, 10, 11 এই 4টি ভাবের সঙ্গে সংযুক্ত থাকেন অথবা 5, 9 দুটি কোন স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত থাকেন, সেই ক্ষেত্রে আপনার মনের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধি, আপনার ব্রেনের মধ্যে বিরাট দক্ষতা, ক্রিয়েটিভিটি বাড়িয়ে তুলবে এই রাহু। একটু কন্ট্রোলড হলে এই রাহু অর্থাৎ বৃহস্পতি, শুক্র এদের সঙ্গে সম্পর্কিত, মঙ্গল দ্বারা অনুগৃহীত এই রাহু সে কিন্তু আপনাকে প্রচুর পজিটিভিটি দিতে সক্ষম, কিন্তু যদি কন্ট্রোলড বা ব্যালেন্সড না হয় তখন এই রাহু ডিস্টারবেন্স ক্রিয়েট করে। রাহু আপনার মনে প্রচুর প্রশ্ন তৈরি করবার চেষ্টা করবে, যে সমস্ত প্রশ্নের পেছনে কঠিন কঠিন লজিক থাকবে। রাহু আপনাকে ট্র্যাডিশন থেকে বার করে নিয়ে আসবার চেষ্টা করবে। আপনি কোনো ক্রিয়েটিভ কাজ করবেন সেখানে সাপোর্ট করবে এই রাহু। প্রচুর মানুষের সঙ্গে আপনার সংযোগ, রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট, অপরকে ডমিনেট করবার ক্ষমতা, ঠাট্টা, ইয়ার্কি, তামাশা, মজা এগুলো করবার শক্তি এনে দেবে এই রাহু। লগ্নে রাহু থাকলে পরে সাধারণত চটপট ওষুধ কাজ করতে চায় না। ইমিউনিটি সিস্টেমের সঙ্গে বাহ্যিক এজেন্ট অর্থাৎ আপনার ইন্টারনাল ইমিউনিটি এবং আপনার এক্সটার্নাল ইমিউনিটি অর্থাৎ ওষুধ আর ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতা, এই দুটোর মধ্যে সমন্বয়ন বাধা দেয় এই রাহু। রোগ প্রবণতা বাড়িয়ে তোলে, একাধিক মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়ানোর টেন্ডেন্সি সেটাও সৃষ্টি করে এই রাহু। লগ্নে রাহু থাকলে আপনি হবেন অত্যন্ত রোমান্টিক এবং মজাদার একটা মানুষ। পরিবর্তনশীল চিন্তা ভাবনা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। পড়াশুনোয় যে খুব মন বসবে, বিরাট স্মৃতিশক্তির অধিকারী তা হবেন তা কিন্তু একেবারেই নয়, কিন্তু কোনো না কোনো প্রসেসে এক্সামগুলোকে টপ করে অতিক্রম করবার টেন্ডেন্সি, ক্ষমতা, দক্ষতা আপনার মধ্যে থাকবে। কখনো কখনো আপনি টুকেও লিখতে পারেন, কিন্তু সেই লেখার মধ্যে থাকবে একটা আর্টিস্টিক ব্যাপার স্যাপার। দেখা যায়
যে যারা লগ্নের রাহুযুক্ত তারা টুকে পরীক্ষা দিল, যার দেখে টুকলো সেই লগ্নে রাহুওয়ালা মানুষটা তার থেকে বেশি নাম্বার পেয়ে পাশ করলো। এই ঘটনা কিন্তু বারংবার দেখতে পাওয়া যায়, কারণ এই লগ্নে রাহুওয়ালা মানুষদের মধ্যে যতটা অর্গানাইজিং এবিলিটি থাকে সেটা কিন্তু অন্যদের মধ্যে অনেকটাই কম থাকে। এরা আশেপাশের জিনিস নিয়ে এসে খুব ভালো অর্গানাইজ করে দেয়, ফলে দুজনের কাছ থেকে টুকে নিয়ে এরা যে বিষয়টা তৈরি করবে সেটা কিন্তু অনেকটাই বেশি অথেন্টিক হবে, অনেকটাই মনোগ্রাহী হবে। রাহু যখন আপনাকে দেবে, রাহু কোনো কোনো সময় আপনাকে দিয়েও থাকে। রাহুর সুদশাকালে অথবা রাহুর একটা পজিটিভ ট্রানজিটের সময় রাহু আপনাকে কিছু দিতেই পারে। এই যে দেওয়া, এটা কিন্তু লিমিটলেস। হতেই পারে আপনি 1 কোটি টাকার লটারি পেতে পারেন, হতেই পারে আপনি 100 কোটি টাকার লটারি পেতে পারেন। এই রকম প্রাপ্তি সেটা দেওয়ার ক্ষমতা রয়েছে রাহুর মধ্যে, কারণ রাহুর তো লিমিটলেস চাহিদা, রাহুর পেট কখনোই ভরে না। তাই রাহু যে ভাবনা চিন্তাগুলো করে সেগুলো এক্সট্রিম হয়। রাহুর সাপোর্ট পেলেই একটা মানুষ বিরাট চিন্তা করতে পারে। যারা যারা অনেক অনেক বড় চিন্তা করবেন তাদের দরকার রাহুর সাপোর্ট, আদারওয়াইজ কিন্তু তারা সংকুচিত হয়ে যাবেন। লগ্নে বৃহস্পতি আপনাকে ছোট 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 আরও ছোট করতে চাইবে। লগ্নে বৃহস্পতি আপনাকে বলবে না না ওদিকে যেও না, ওদিকে সমস্যায় তুমি যেও না, তুমি দূরে থাকো। আর রাহু আপনাকে সমস্যা দেখলেই বলবে ওই সমস্যার মধ্যে ঝাঁপিয়ে পড়ো, কারণ ওই সমস্যা সলভ করবার এবিলিটি একমাত্র তোমার মধ্যেই রয়েছে। এই পজিটিভিটি আপনাকে দিতে পারে একমাত্র আপনার রাহু। ইনস্ট্যান্টলি আপনার ভাগ্য পরিবর্তন করবার ক্ষমতা সেটা কিন্তু রয়েছে রাহুর মধ্যে। তাই রাহুকে নিয়ে আমরা যে ভয় পাই, আমরা যে টেনশনে থাকি সব সময়, ওরে বাবা রাহু সাংঘাতিক ব্যাপার, এইরকম ভাববার কোনো কারণ নেই। প্রয়োজন রাহুকে অর্গানাইজড ওয়েতে ইউজ করবার। আপনারা পারবেন, কিভাবে পারবেন সেটা পরবর্তী সময় আমরা আলোচনা করব। তাহলে আজকের এই রাহু সংক্রান্ত ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রাহুর পজিটিভিটিকে আমাদের মধ্যে নিয়ে আসবার জন্য আমাদের দরকার কিছুটা অর্গানাইজড বিহেভিয়ার, কিছুটা সাত্ত্বিক চিন্তাভাবনা, এবং রাহুর নেগেটিভিটিকে পজিটিভ করতে পারার ক্ষমতা ধরেন দেবগুরু বৃহস্পতি, তার কিছুটা আরাধনা। এগিয়ে যাব আমরা পরবর্তী আলোচনার দিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অত্যন্ত সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। নমস্কার।